সো হে গাইস, যেরকম কথা দিয়েছিলাম চলে এসেছি একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। কারণ সেদিন ছিল আমার পিসির মেয়ের বিয়ে। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আমি সেদিন পরেছিলাম শাড়ি। আর এখানে না আমি টিপের পাতা থেকে টিপটা বার করার চেষ্টা করছিলাম, বাট হাতে নখ থাকার জন্য এটা আমার কাছে একটা বড় স্ট্রাগল হয়ে দাঁড়িয়েছিল। তারপর আমি সেরে নিয়েছিলাম আমার মেকআপ। তারপরে দেখো আমার বাবা এখানে এসে না উঁকি মারছিল অনেকক্ষণ ধরে। আমি বললাম তোমার লুকটাও তুমি একবার অডিয়েন্সকে দেখিয়ে দাও। তো বাবা দেখিয়ে দিল। তারপর দেখো আমি চলে এসেছিলাম বিয়ের বাড়ি। আর এই হচ্ছে রিঙ্কিদি, আমার পিসির মেয়ে। তো এরই ছিল আজকে বিয়ে। ছোট থেকে না ওকে দেখলে একটা আলাদাই সুইটনেস লাগে। আর আজকের তো ওকে বিয়ের সাজে আমার ওকে দেখে প্রচন্ড ইমোশনাল লাগছিল। তারপর একটু ফটো টটো তুলে ফটোশুট সেরে নিলাম, কারণ ব্রাইডের সাথে ফটো তোলা ইজ ম্যান্ডেটারি। তারপর একটু ডেকোরেশনের দিকে চলে গিয়েছিলাম। এই ডেকোরেশনটা না আমার নিজের কাকা করেছিল। তো যদি তোমরা কোনো ডেকোরেশন করাতে চাও তোমাদের বাড়ি কোনো অকেশনে, আমি স্ক্রিনে নাম্বার ওটা দিয়ে দেবো। তো তোমরা ওকে ওখান থেকে বুক করতে পারো। তারপরে চলে গিয়েছিলাম একটু স্টার্টার কাউন্টারের দিকে। সেখান থেকে নিয়েছিলাম ফার্স্টে চিকেনের একটা প্রিপারেশন। এটা না ড্রামস অফ হেভেন টাইপের কিছু একটা করেছিল, বাট লিটারালি এটা স্বর্গ ছিল। ওই জন্য আরেক প্লেটও খেয়ে নিয়েছি। তারপর খেয়েছিলাম একটু বেবি কর্ন, ফুচকাও খেয়েছি, ক্লিপ নেওয়া হয়নি। মাঝখানে দেখো এই দুটো পুচকি কি করছিল। মাঝে মাঝে ভাবি যে আমরাও এরকম বিহেভ করতাম ছোটবেলায়। অনেস্টলি কিউটেস্ট। তারপর আজকে আমার লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ অনেস্টলি আজকে আমার লুকটা আমার খুব ভাল লেগেছিল। দেন দেখো দিদিকে এতটাই ওপরে তুলেছিল, ও না একটু ভয় পেয়ে গিয়েছিল। বিয়ের বাড়িতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমরা খেতেও বসে গিয়েছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। কারণ আমার ঠাম্মা বাড়িতে একা ছিল তাই জন্য। তো এখানে আমার দুটো দাদাকেও তোমায় দেখিয়ে দিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। এখানে না খাবারগুলো সত্যি খুব ভালো করেছিল, খুব ভালো খেতে হয়েছিল। ওদের না ওদিকে তখনও বিয়ে টিয়ে চলছিল, কারণ ওদের বিয়ে রিচুয়ালটা মাঝরাত অব্দি হওয়ার কথা ছিল। তারপর দেখো এখানে আমি একটু পান খেয়ে নিয়েছি। দেন তারপরে ওদের সাথে দেখা করে আমি বেরিয়ে এলাম। আর এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম লাভারদের বলি, যতই শীতকাল হোক যতই ঠান্ডা হোক আইসক্রিম খাওয়া কিন্তু ম্যান্ডেটারি। দেন বাড়ি চলে এসে ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো গুড নাইট, টাটা।